হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস। তোমরা জানো, তোমরা যারা এবছর অর্থাৎ 2026 সালে ক্লাস 10 অর্থাৎ নতুন ক্লাস 10-এ উঠেছো তাদের জন্য বাংলার ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে জ্ঞানচক্ষু প্রথম গল্প, ক্লাস 10-এর প্রথম গল্প জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবীর লেখা। তো চলো শুরু করে দিই ক্লাসটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে আজ থেকে শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্লাস, বাংলার ক্লাস। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি। জ্ঞানচক্ষু গল্প ক্লাস 10 2026 যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা ক্লাস 10-এ উঠেছো তাদের জন্য, 2026 সালে যারা ক্লাস 10-এ উঠেছো তাদের জন্য এই ক্লাসটা, অর্থাৎ 2027 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা ক্লাস। চলো জ্ঞানচক্ষু থেকে এমসিকিউ প্রথমে করবো আমরা, দেখে নাও। আজকে এমসিকিউর প্রথম পর্ব, ঠিক আছে? দেখো, আমরা এই এমসিকিউ পর্বটা দুটি ক্লাসে শেষ করব, ঠিক আছে? এমসিকিউটা, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটা। দেখো, জ্ঞানচক্ষু একটি ছোট গল্প। 2 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু এই গল্পটি লিখেছেন আশাপূর্ণা দেবী। 3 নম্বর প্রশ্ন, কথাটা শুনে ড্যাশ চোখ মার্বেল হয়ে গেল, শূন্যস্থানে সঠিক শব্দ বসাও তপনের। পরের প্রশ্ন, চোখ মার্বেল হয়ে গেল, এক্ষেত্রে চোখের আকারটি হবে গোল। 5 নম্বর প্রশ্ন, তপনের যে আত্মীয়ার বিয়ে হয়েছিল তিনি সম্পর্কে তপনের ছোট মাসি। 6 নম্বর প্রশ্ন, নতুন মেসোমশাই হলেন একজন লেখক। 7 নম্বর প্রশ্ন, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, সন্দেহের বিষয়টি হলো লেখকরা মানুষ। 8 নম্বর প্রশ্ন, নতুন মেসোকে দেখে তপনের যা খুলে গিয়েছিল তা হলো জ্ঞানচক্ষু। 9 নম্বর প্রশ্ন, এদেশের কিছু হবে না এ কথা বলেন ছোট মেসো। 10 নম্বর প্রশ্ন, নতুন মেসোর যে ছুটি চলছে তা হলো গরমের ছুটি। 11 নম্বর প্রশ্ন, তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। এখানে অহরহ বলতে বোঝানো হয়েছে প্রতিদিন। ভিডিওটা একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস, ঠিক আছে? 2027 সালে মাধ্যমিক পরীক্ষার্থী, অর্থাৎ যারা 2026 সালে নতুন ক্লাস 10-এ উঠেছ তাদের জন্য বাংলার এই ক্লাস। দেখো তারপরে প্রশ্ন, তপনের যা হতে বাধা নেই তা হলো লেখক। পরের প্রশ্ন, নতুন মেসমশাই এর মূল পেশা হলো তিনি প্রফেসর। 14 নম্বর প্রশ্ন, আর এই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন, সুযোগটি হলো গরমের ছুটি। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়, সেই দিকে বলতে বোঝানো হয়েছে নতুন মেসোর দিকে। 16 নম্বর প্রশ্ন, কিন্তু কে শোনে তার কথা, এখানে তার বলতে যাকে বোঝানো হয়েছে সে হলো তপন। 17 নম্বর প্রশ্ন, গল্প যার হাতে চলে গেছে তিনি হলেন ছোট মেসো। 18 নম্বর প্রশ্ন, তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, এখানে পুলকিত শব্দটির অর্থ আনন্দিত। 19 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য বলতে এখানে যা বোঝানো হয়েছে তা হলো লেখার মূল্য। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন, এই গল্পে জহুরি বলতে যাকে বোঝানো হয়েছেন তিনি হলেন নতুন মেসো। 21 নম্বর প্রশ্ন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তার উদ্দেশ্য ছিল উৎসাহ দেওয়া। 22 নম্বর প্রশ্ন, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে, এখানে কারেকশন শব্দটি হলো ইংরেজি শব্দ। 23 নম্বর প্রশ্ন, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, উপযুক্ত কাজটি হলো তপনের গল্প ছাপিয়ে দেওয়া। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, অর্থাৎ 24 নম্বর প্রশ্ন, আমি বললে সন্ধ্যাতারা সম্পাদক না করতে পারবে না, সন্ধ্যাতারা হলো একটি পত্রিকা, ঠিক আছে? তো এই ছিল 2026 যারা নতুন মাধ্যমিক ক্লাস 10-এ উঠেছো তাদের জন্য একটি বাংলার ক্লাস, অর্থাৎ 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জ্ঞানচক্ষু থেকে এমসিকিউ পর্ব শেষ করলাম, প্রথম পর্ব। আগামীকাল আবার একটা দ্বিতীয় পর্ব আমরা নিয়ে চলে আসবো। অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।